নমস্কার সুধী দর্শকবৃন্দ, সবুজের সঙ্গী চ্যানেলের তরফ থেকে আমি সৌভিক নন্দী এবং আমার টিম আপনাদের জানাই অসংখ্য ভালোবাসা এবং অভিনন্দন। আজকে একটি নতুন উপস্থাপনা নিয়ে আমি চলে এসেছি। বেলি ফুল বা বেল ফুলের ডাল থেকে, মানে ডালের কাটিং থেকে কিভাবে আমরা অতি সহজেই চারা গাছ তৈরি করতে পারি এবং তাতে অসংখ্য ফুল আমরা পেতে পারি, সেই ভিডিওটি আজকে আমি তুলে ধরব। সুতরাং বন্ধুরা অবশ্যই আমাদের সাথে থাকবেন, ভিডিওটি লাস্ট অবধি দেখবেন। যদি আমাদের ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে অন্য বন্ধুরাও যাতে আমাদের এই প্রসেসে এরকম চারা গাছ রোপণ করতে পারে, বাড়িতে গাছের ডাল কেটে তাদেরকেও সাহায্য করবেন। পুরা আমরা স্টেজে চলে যাই এবং পুরো প্রসেসটা আপনাদের ভালোভাবে দেখাই। বন্ধুরা, এই চারা গাছটি আমরা এই ডালগুলি আমরা কেটে এনেছি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, বেল ফুলের দুটো ডাল আমরা কেটে ফেলেছি, দুটো ডাল আমরা সংগ্রহ করেছি। এই কাটিং করা ডাল থেকেই আমরা আজকে চারা রোপণ করব। এই যে কাটিং করা বেলি ফুল বা বেল ফুলের চারা, এই কাটিং করা ডাল থেকে আমরা তৈরি করব। এর জন্য কিছু ইনগ্রেডিয়েন্ট আমি বা আপনারা আগে থেকে সংগ্রহ করে রাখবেন যাতে পরে কোনো অসুবিধা না হয়। 1 নম্বর হচ্ছে বালি। আপনারা নর্মালি রিভার স্যান্ড ইউজ করবেন, সরু বা মোটা যে কোনো ধরনের বালি আপনারা ইউজ করতে পারেন। যেগুলো যে কনস্ট্রাকশনের জন্য যে বালি তৈরি হয় বা কনস্ট্রাকশনের জন্য যে বালি ইউজ হয়, সেই বালি আপনারা ইউজ করতে পারেন। এবং এই বালিটিকে 7-8 বার ভালো করে ধুয়ে এটাকে আপনারা ইউজ করবেন। এরপরে তো আমরা এর সঙ্গে ফাঙ্গিসাইড ইউজ করব জীবাণুমুক্ত করার জন্য এই বালিটিকে, কারণ এর মধ্যে অনেক ধুলো ময়লা থাকে, এগুলো আপনার 7-8 বার জল দিয়ে ধুলে বেরিয়ে যায়। তারপরে এটাকে আমরা ফাঙ্গিসাইডের জলে এটাকে ভালো করে ধুয়ে দেবো। 2 নম্বর হচ্ছে একটা পাত্রে নিয়ে নেবেন সেম সাদা পরিষ্কার সাদা জল। 3 নম্বর নিয়ে নেবেন কাটার। আমার কাছে 2 ধরনের কাটার আমি ইউজ করব। 4 নম্বর হচ্ছে রুটিং হরমোন। রুটিং হরমোন হিসাবে আমি এখানে আজকে ইউজ করতে চলেছি অ্যালোভেরার পাতা। এটা রুটিং হরমোন প্লাস আপনার অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল। সুতরাং এই রুটিং হরমোনটা আমাদের খুব কাজে দেবে। এর ফুল প্রসেসটা আমি আজকে দেখাচ্ছি। 4 নম্বর হচ্ছে আমি অর্গ্যানিক গাছের গোড়ায় দেওয়ার জন্য এই আস্থার একটা প্রোডাক্ট ইউজ করি। এটাও একটা ফাঙ্গিসাইড। এটা গাছের গোড়ায় দিলে আপনার গাছের গোড়ার যত ধরনের পোকামাকড় যা আছে সব ভাইরাস ব্যাকটেরিয়া সেগুলো অতি সহজেই আপনার মেরে ফেলবে। এবং প্রায় 2 থেকে 200 কোটি অবধি প্রতি গ্রামে ব্যাকটেরিয়া এর মধ্যে থাকে। তাহলে এর পরিমাণটা আপনি বুঝতে পাচ্ছেন, 2 কোটি থেকে 200 কোটি ব্যাকটেরিয়া এর মধ্যে রয়েছে, যেগুলো অন্যান্য ব্যাকটেরিয়া বা ভাইরাসকে মেরে ফেলতে সাহায্য করে। মনে রাখবেন আস্থা, এটা আমাদের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। কোনো বিজ্ঞাপনের স্বার্থে আমি এই ভিডিওটি করছি না, আমি নিজে ইউজ করছি বলে, সুফল পাচ্ছি বলে আজকে আমি এই প্রোডাক্টটি ইউজ করছি। 4 নম্বর অ্যাজ ইউজুয়াল হাইড্রোজেন পারক্সাইড। যে কোনো যন্ত্রপাতি যখন আপনারা কোনো গাছের ডাল কাটিং করতে বসবেন, এই হাইড্রোজেন পারক্সাইডটা অবশ্যই ইউজ করবেন, কারণ এটা আপনার গাছকে জীবাণুমুক্ত করতে সাহায্য করে। আপনারা গাছের ডালটাকে এই হাইড্রোজেন পারক্সাইডের জলে মিশিয়ে রাখবেন বা যে পাত্রতে গাছ বসাবেন সেই পাত্রটি এই হাইড্রোজেন পারক্সাইড দিয়ে ভালো করে মুছে নেবেন। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, যতটা আপনি গাছের টবকে শোধন করতে পারবেন ততই আপনার সাকসেস রেট আরও বাড়তে থাকবে। গাছের গোড়া পচবে না এবং গাছের রুট বলগুলো খুব তাড়াতাড়ি ডেভেলপ হবে। 6 নম্বরে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে সাফ ফাঙ্গিসাইড। আপনারা যে কোনো নার্সারির দোকানে গিয়ে বলবেন সাফ ফাঙ্গিসাইড, নীল রঙের একটা প্যাকেট হয়, ওটা আপনারা নিয়ে নেবেন, 40-50 টাকা দাম। এটা হচ্ছে গাছের কাটিং করা যে অংশগুলো সেখানে যাতে ফাঙ্গাস আক্রমণ করে গাছের ডালটাকে শুকিয়ে না দেয়, তার জন্য এই সাফ ফাঙ্গিসাইডটা ইউজ করা হয়। আমরা ওই 1 থেকে 2 চামচ সাফ ফাঙ্গিসাইড একটু জলের মধ্যে করে গুলে একটা কৌটোর মধ্যে রেখে দিয়েছি। এই সাফ ফাঙ্গিসাইডটা গাছের ডালটাকে শুকিয়ে যাওয়া এবং ব্যাকটেরিয়া ভাইরাসের আক্রমণ থেকে গাছকে রক্ষা করতে সাহায্য করে। এখন বন্ধুরা আমরা ডালগুলোকে কাটিং করে নেব, কিন্তু তার আগে আমি আমাদের কাটারগুলোকে একটুখানি জাস্ট হাইড্রোজেন পারক্সাইড দিয়ে পরিষ্কার করে নেব। তার জন্য আমি একটা টিস্যু পেপার নিলাম। টিস্যু পেপার নিয়ে হাইড্রোজেন পারক্সাইড নিয়ে 1 2 3 4 5 এনাফ 5 ফোঁটা নিয়ে
আমাদের যে যন্ত্রপাতি আছে সেইগুলোকে আমি হাইড্রোজেন পারক্সাইড দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব, যাতে এটার কোনো জীবাণু না থাকে। দু নম্বর হচ্ছে আমরা যেখানে যে পটে আমরা কাটিংগুলো বসাবো সেই পটটাকেও আমরা হাইড্রোজেন পারক্সাইড দিয়ে ভালো করে শোধন করে নেব। এখানে একটু বেশি হাইড্রোজেন পারক্সাইড দিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 ফোঁটা মতো হাইড্রোজেন পারক্সাইড এই টিস্যু পেপারের মধ্যে দিয়ে আমরা এর ভেতরটা ভালো করে মুছে নেব। যাতে এর ভেতরে যদি কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস থেকে থাকে সেগুলো যাতে মরে যায়। বন্ধুরা, যত সুন্দরভাবে যত ভালোভাবে আপনারা গাছকে যত্ন করবেন, গাছ সেরকম আপনাকে তার রিটার্নটা দেবে। সুতরাং আপনাদের গাছের কাটিংগুলো এই জন্যই মরে যায়, কারণ প্রপার ওয়েতে। এবার বাইরেটাও আমি একটু হালকা করে মুছে নিচ্ছি, যেহেতু এর মধ্যে আর একটু লিকুইড রয়েছে, বাইরেটাও আমি একটু ভালো করে মুছে নিচ্ছি। প্রপার ওয়েতে যদি আমরা জিনিসটাকে ফাঙ্গাস বা জীবাণুমুক্ত করে ইউজ করি, তাহলে সেই গাছের গোড়া পচে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। আমাদের পট রেডি, আমাদের পটিং মিডিয়া বালি। এইবার আমরা কি করব বন্ধু, আমরা এই কাটিংগুলোকে রেডি করে নেব। রেডি করার জন্য প্রথমে আমরা দেখব গাছের গোড়া কোনটা। আমরা এই গোড়ার এই যে নোড এরিয়া 1 2 3 4 5, এই যে গাছের যে গাঁট যেখান থেকে পাতা বা ডাল বের হয় সেগুলোকে বলা হয় নোড এরিয়া। এই নোড এরিয়ার নিচে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে নেব। 45 ডিগ্রি মানে একটু তেরছা করে বা ব্যাকা করে, এরকম সোজা করে কাটবো না, একটুখানি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কাট। এবারে আমরা 5 ইঞ্চি সাইজের মতো করে ডালটাকে কেটে নেব। 5 ইঞ্চি মানে এরকম 5 ইঞ্চি। এখানে 5 ইঞ্চি হয়ে গেছে, সুতরাং আমি এখানে একটা কাট লাগাবো। একটা ডাল আমার রেডি। এবারে চলে যাচ্ছি 2 নম্বর ডালের দিকে। এখানে দেখুন কিছুটা অংশ বেশি রয়েছে, আমরা এই অংশটাকে বাদ দিয়ে দেবো। এবার এই নোড এরিয়ার নিচের দিকটা ঠিক 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আবার কেটে দেবো। নোড এরিয়া এই যে মোটা বা গাঁট, যেখানে আপনারা দেখতে পারবেন বেল ফুলের গাঁটগুলো খুব পরিষ্কার হয়, শক্ত হয় এবং পরিষ্কারভাবে দেখা যায় এই গাঁটগুলোকে। সুতরাং এর নিচের 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে এর ঠিক একটু নিচে জাস্ট হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি নিচে দেখবেন নোড এরিয়া থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা কাট করে দেবেন। এবারে আমরা 5 ইঞ্চি নিয়ে নেব। 5 ইঞ্চি তাহলে এখানে 5 ইঞ্চি আমাদের হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে একটা কাট করে দেবো, তাহলে আমাদের দুটো কাটিং রেডি। এবারে চলে যাচ্ছি আমাদের তৃতীয় কাটিং এর দিকে। এখানেও আমরা 5 ইঞ্চি নেব। এর সাইডের ডালগুলোকে আমরা ছেটে দেব। যেগুলো অবাঞ্ছিত ডাল সেগুলোকে আমরা বাদ দিয়ে দেবো। এবং নিচে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা কাট করে দেবো। সুতরাং আমাদের 3টে ডাল তৈরি। এইবার আরেকটি ডাল নেব। নোড এরিয়াটা বাদ দিয়ে দেবো। এই যে দেখুন বন্ধুরা, নোড এরিয়া 1 2, ভালো করে ফোকাস করছি, 2
3 4 5 6 7, দেখতেই পাচ্ছেন এখান থেকে ডাল বা কুশি বেরোচ্ছে, যেগুলো আমরা কেটে দিলাম। 6 7 8 9 10টা। এইবার সুতরাং আবার এর ঠিক নোড এরিয়ার নিচে জাস্ট হাফ ইঞ্চি নিচে আমরা একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল কেটে নেবো। এবার আমরা 5 ইঞ্চি আবার সাইজ নিয়ে নেবো। 5 ইঞ্চি সাইজ যেখানে গিয়ে পড়ছে সেখান থেকে আমরা এটাকে কাট করব। আমাদের 4টে কাটিং রেডি। এইবার এটারও সেম ভাবে আমরা করব, একটুখানি কেটে নেব। নোড এরিয়ায় চলে যাব, নোড এরিয়ার ঠিক নিচে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট থেকে 5 আঙুল নিয়ে আমরা এটাকে কাট করে দেবো সোজা করে। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটাকে কেটে দেবো। মনে করবে সবসময় মাথায় রাখবেন, গোড়াটাকে ভালোভাবে চিনে রাখবেন। যদি আপনারা উল্টো লাগিয়ে ফেলেন, মানে উপরের দিকটা নিচে বা নিচের দিকটা ওপরে, গোড়ার দিকটা ওপরে আর ওপরের দিকটা মানে যেটা সোজা ওপরের দিকে উঠছে যে কাণ্ডটা, সেটা যদি আপনারা ভুল করে নিচের দিকে রুটিং হরমোন দিয়ে লাগিয়ে দিন, তাহলে কিন্তু আপনাদের কাটিং পুরোপুরি নষ্ট হয়ে যাবে বা পচে যাবে। সবসময় মনে রাখবেন, গোড়াটা চিনে রাখবেন। এই জন্য গাছের উপরে কিছুটা পাতা রেখে দেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের গাছের নিচের অংশ কোনটা আর ওপরের অংশ কোনটা। আমি একটা জিনিস বারবার বলি, গাছে অল্প একটু পাতা রেখে দেবেন, কারণ আপনারা তাহলে বুঝতে পারবেন যে এটা গাছের ওপরিভাগ। তাহলে আপনাদের গাছের নিচের অংশটা চিনতে সুবিধা হবে। এবং নিচের অংশ থেকে সবসময় কাটিংটা করা শুরু করবেন, ওপরের অংশের কাটিংটা লাস্টে করবেন। তাহলে আপনাদের নিচের বা পরের অংশটা করতে কোনো অসুবিধা হবে না। আর যেই আপনারা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে দিচ্ছেন, তখন আপনি সবসময় এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলটার মানে লক্ষ্য করবেন। তাহলেই আপনারা বুঝে যাবেন দর্শক বন্ধুরা যে আমাদের কাটিংয়ের নিচের দিক কোনটা আর উপরের দিক কোনটা। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটাটা সবসময় নিচের দিকে যাবে, আর সোজা করে যেটা আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটছি সেটা আমাদের অলরেডি উপরের দিকে থাকবে। সুতরাং আমরা 1টা 2টো 3টে 4টে 5টা, এই 5টা ডাল আজকে সংগ্রহ করেছি। এবার এটাকে আমরা জলের মধ্যে করে ডুবিয়ে এর মধ্যে কিছুটা হাইড্রোজেন পারঅক্সাইড মিশিয়ে গাছের ডালগুলোকে আমরা জীবাণুমুক্ত করে নেব। এটাকে জাস্ট আমরা 2 মিনিট ছেড়ে দেবো, ভালো করে এটাকে মিশিয়ে 2 মিনিট এটাকে আমরা জীবাণুমুক্ত হওয়ার সময় দেবো। ততক্ষণ আমরা পট এবং পটিং মিডিয়াটাকে আমরা ঠিক করে নেব। এবার আমরা পটিং মিডিয়াটা, এই পটের মধ্যে আমরা বালি ভরে নিচ্ছি, প্লেন বালি। এই বালিটিকে আপনারা ধোয়ার পরে শুকাতেও পারেন। একদিন যদি শুকান তাহলে ভালো হয়, না শুকালেও কোনো অসুবিধা নেই। 8 বার ধোয়ার পর আপনারা ডাইরেক্ট বালিটি ইউজ করতে পারেন। যেহেতু আমরা ফাঙ্গিসাইড ইউজ করছি, দেখুন বালিগুলো যখন আপনারা দেবেন, এরকম হাত দিয়ে ঠেসে 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 পাত্রটিকে ভরাট করবেন, যাতে বালির মধ্যে কোনো এয়ার গ্যাপ না থাকে। এয়ার গ্যাপ থাকলে কিন্তু আপনাদের কাটিংগুলো পচে যাবে, জল হাওয়া ঢুকে। বালিগুলোকে চেপে 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 পাত্রের মধ্যে বসিয়ে দেবেন। বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনারা 100% এবং হাতে ধরে ইনফরমেশনগুলো পাবেন। এই জন্য আমাদের চ্যানেলটি ফলো করুন, দেখুন এবং এখান থেকে ভিডিওগুলো আপনারা আশা করছি অনেক কিছু শিখতে পারবেন গাছের কাটিং থেকে। আমি কোনো বাইরের গাছ খুব একটা কিনি না। আমি যে ধরনের ডালগুলো বা গাছগুলো পছন্দ হয় সেগুলোর ডাল সংগ্রহ করি এবং সেখান থেকে চারা তৈরি করি। আমার চারা তৈরি করতে একটা আলাদা রকমের মজা বা ফিলিংস হয়, কারণ গাছ কিনে গাছ বসাতে তো সবাই পারে, কিন্তু একটা নতুন গাছকে নারিশ করা, তাকে লালন পালন করা বা তাকে বড় করে তোলার মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে। আমরা এই বালিটাকে এই পটিং মিডিয়া বা পটের মধ্যে এই মিডিয়াটাকে ভালো করে সেট করে দিচ্ছি। চেপে 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 বালিটাকে আমি বসিয়ে দিচ্ছি, যাতে এর মধ্যে কোনো এয়ার গ্যাপ না থাকে, যাতে এর মধ্যে এটা এয়ার টাইট অবস্থায় থাকে এবং কোনো এয়ার যাতে এর মধ্যে প্রবেশ করতে না পারে।
দরকার হলে একটু হাত দিয়ে একটু চেপে চেপে থাবা দিয়ে এই বালিটাকে আপনারা বসিয়ে দেবেন। এটাকে এবারে আমরা একটু সমান করে নিলাম, ব্যাস আমাদের পটিং মিডিয়া রেডি। আর অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কথা, প্রত্যেকটা পটিং বা প্রত্যেকটা পটের নিচে কিন্তু অবশ্যই একটা করে ছিদ্র রাখবেন, যেখান থেকে এক্সট্রা জলগুলো আমাদের ড্রেন আউট হয়ে যাবে। কারণ যদি ফুটো না রাখেন তাহলে কিন্তু আপনাদের কাটিংগুলো পচে যাবে। প্রত্যেকটা পটের নিচে একটা করে ফুটো অবশ্যই রাখতে হবে। এই দর্শক বন্ধুরা, প্রত্যেকটি পটের নিচে একটি করে ফুটো করে নেবেন, যাতে জল, অতিরিক্ত জলটা এই পট থেকে বাইরে বেরিয়ে যায়। এইবারে আমাদের কাটিংগুলোকে লাগাবার পালা। আমরা প্রথমে এই কাটিংগুলোকে, এই যে নোড এরিয়াগুলোকে কাটলাম, এর নিচের কিছুটা অংশ আমরা একটুখানি কোনো কিছু শক্ত কিছু দিয়ে একটুখানি জাস্ট চেঁচে নেব, যাতে আমাদের যে রুটিং হরমোন, সেই হরমোনটা ভালোভাবে কাজ করে। এই দেখুন দর্শক বন্ধুরা, এরকম করে কোনো ব্লেড বা ধারালো কিছু দিয়ে একটু চেঁচে নেবেন, যাতে আমরা যে রুটিং হরমোনটা লাগাবো সেটা যাতে এফেক্টিভলি কাজ করে। 1 নম্বর আমাদের রেডি। এরকম করে নিচের অংশটা একটুখানি কোনো ব্লেড বা কোনো ধারালো অংশ দিয়ে একটুখানি চেঁচে দেবেন, কারণ তাহলে হরমোনের এফেক্টিভনেসটা বেড়ে যাবে। এবার আমরা এক টুকরো অ্যালোভেরা জেলের পাতা কেটে নিচ্ছি, নিয়ে এই কাটিংটির মধ্যে এই অ্যালোভেরা জেলটা আমরা মাখিয়ে দিচ্ছি ভালো করে। অ্যালোভেরা জেল খুব ন্যাচারাল রুটিং হরমোন, আর আমাদের চ্যানেলে কোনো ইনঅর্গ্যানিক ওয়েতে কোনো কাজ করা হয় না, সমস্ত অর্গ্যানিক প্রোডাক্ট দিয়ে আমাদের গাছ তৈরি করা হয়। সুতরাং আমাদের এটাই প্রচেষ্টা থাকে আমাদের গাছ যাতে অনেক দিন সুস্থ থাকে এবং ভালো থাকে। 1 নম্বর আমাদের তৈরি। এবার 2 নম্বর ঠিক সেম ওয়েতে আমরা, যেটা আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটেছি, তার ঠিক নিচের থেকে আমরা এটাকে চেঁচে নেব। আশা করছি দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আরও একবার মনে করিয়ে দিচ্ছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের আরও নতুন নতুন ভিডিও আনার জন্য উৎসাহিত করবেন। আবার আমি রুটিং হরমোনটি লাগিয়ে নিচ্ছি, এই অ্যালোভেরা জেলটি আমি লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে এটাকে আমি 2 থেকে 3 মিনিট একটু শুকিয়ে নেব। 2 নম্বর আমাদের কমপ্লিট। এবার চলে যাচ্ছি 3 নম্বরের নোড এরিয়ার ঠিক 2 থেকে 3 ইঞ্চি, আমরা 2 ইঞ্চি এনাফ, 2 ইঞ্চি জায়গা আমরা এরকমভাবে যে কোনো শক্ত কিছু কাটার বা জাতীয় বা ব্লেড জাতীয় কিছু দিয়ে একটু ছিঁড়ে নেব, নিয়ে আমরা অ্যালোভেরা জেলটা বা রুটিং হরমোনটা লাগিয়ে নেব। বন্ধুরা, আমাদের মোটামুটি 3টে লাগানো হয়ে গেছে, বাদ বাকি 2টো আমরা তাড়াতাড়ি লাগিয়ে নিচ্ছি আমাদের কাজের সুবিধার্থে। ভিডিওটি যাতে খুব একটা লম্বা না হয় তার জন্য আমরা পরপর আর 2টো ডাল ঠিকই এক প্রসেসে আমরা করে নিচ্ছি।
বন্ধুরা, আমাদের 5টি কাটিংয়ে অলরেডি আমরা অ্যালোভেরা জেল বা রুটিং হরমোন লাগিয়ে নিয়েছি। এবার জাস্ট 1 মিনিট আমি এটাকে একটু শোকাবার টাইম দেব, 1 থেকে 2 মিনিট, তারপরে আমরা এটাকে রোপণ করে দেবো। বন্ধুরা, আপনারা কিন্তু এই কাটিংগুলো ডাইরেক্টলি বাড়ির মধ্যে ঢুকিয়ে দেবেন না, তাহলে কিন্তু গাছের রুটগুলো ক্ষতিগ্রস্ত হবে। আপনারা কোনো একটা কাঠি, এরকম একটু মোটা কাঠি নিয়ে নেবেন, কাটিংগুলো গুনে নেবেন কটা কাটিং আছে। আমার কাছে আজকে 5টা কাটিং আছে। আমি এই বাড়িতে 5টা ফুটো করে নেব, অন্য একটা কাঠি দিয়ে 5টা ফুটো করে নেব। 1 2 5টা ফুটো করে এবারে আমরা চারাগুলোকে এর মধ্যে ইনসার্ট করে দেব। কোনো চাপ দেবেন না, হালকা করে জাস্ট কাটিং থেকে ঢুকিয়ে জাস্ট চেপে দেব। দেখুন কি সুন্দরভাবে কাটিংটা আমাদের লেগে গেছে। 1 নম্বর কাটিং আমাদের লাগানো হয়ে গেল। এবার 2 নম্বর কাটিং। এটাকেও আমরা লাগিয়ে দিলাম, হালকা করে একটুখানি চেপে দিলাম গোড়াটা। 2 নম্বর লেগে গেল। এবারে চলে আসছি আমরা 3 নম্বরে। লেগে গেল। বন্ধুরা, খুব মানে সোজা পদ্ধতি, একটা বাচ্চাও এই পদ্ধতি অবলম্বন করতে পারে। যদি কিছু সিকিউরিটি বা সেফটি আপনারা ব্যবহার করতে পারেন বা ইউজ করতে পারেন, তাহলে একটি ডালও নষ্ট হবে না এবং চারা তৈরি হবে খুব সহজেই। 4টে এবং লাস্টে 5টা। বন্ধুরা, আমাদের কাটিং লাগানোর কাজ কমপ্লিট, কিন্তু এবারে যে কাটা অংশগুলো আমরা যেখান থেকে গাছের কাটিংগুলো কেটেছি সেই জায়গাগুলো যাতে শুকিয়ে না যায়, সেই জন্য আমরা সাফ ফাঙ্গিসাইড এই কাটিংগুলোর উপরে দিয়ে দেবো। 1, যে জায়গাগুলো আমরা কেটেছি সেই জায়গাগুলো আমরা সাফ ফাঙ্গিসাইড দিয়ে দেবো। এবারে আমরা যেটা বলেছিলাম, এই যে আস্থা কোম্পানির এই যে অর্গ্যানিক যে আমাদের জীবাণুনাশক বা ব্যাকটেরিয়া বা ভাইরাস নাশক যে প্রোডাক্টটি আমি ইউজ করি, এটাকে আমি ইউজ করব। মোটামুটি 1 লিটার জলে জাস্ট 1 চামচ আপনারা ইউজ করতে পারেন। আমি এটা 1 চামচ ইউজ করব। এতে গাছের সমস্ত ব্যাকটেরিয়া ভাইরাস সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে।
দেখুন বন্ধুরা, আমি ঠিক 1 চামচ পরিমাণ মতো ফাঙ্গিসাইডটা নিয়ে নিয়েছি, যেটার নাম হচ্ছে আস্থা ফাঙ্গিসাইড। আমি 1 চামচ পরিমাণ মতো নিয়ে জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি এবং এটার সঙ্গে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এবার এই মিশ্রণটিকে আমি এই বালির মধ্যে দিয়ে দেবো। কেমন সব ক্লিয়ার আছে তো? ঠিক আছে, এটা দেবো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, বালি যেটুকু জল ধারণ করতে পারে সেইটুকু জল নিয়ে বাদবাকি জলটাকে ড্রেন আউট করে দিচ্ছে, মানে বার করে দিচ্ছে। সুতরাং বালি হচ্ছে একটা দারুণ মিডিয়া। আপনারা যে কোনো গাছের কাটিং থেকে চারা তৈরি করার জন্য বালিটাকে সবসময় ইউজ করবেন। বালি আর কোকোপিট আর বালি, এই দুটো জিনিস আমার অতি প্রিয়, কারণ আমি 100% সাকসেস পাই। বালিটা ইউজ করি, কোকোপিট যেটা যখন যেটা হাতে পাই আমি সেটা ইউজ করে থাকি। সুতরাং আমাদের কাটিং লাগানো কমপ্লিট। দর্শক বন্ধুরা, কিছুটা ভালো বলে নিই। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের কাটিং লাগানোটা পুরোপুরি কমপ্লিট। এবার জাস্ট জলটা শুকিয়ে 2 মিনিট পরেই কাটিংগুলো একদম শক্তভাবে বসে যাবে। বন্ধুরা তাহলে দেখলেন যে লাল বালিতে কিভাবে আমরা অতি সহজেই হাইজেনিক পদ্ধতিতে আমরা গাছের ডাল কেটে অতি সহজেই রোপণ করতে পারি। এই রেজাল্টটা কি 12-13 দিন পর আপনাদের দেখাচ্ছি, যে কি সুন্দর পাতা বেরোয় বা কিভাবে গাছটা তৈরি হয় সেই প্রসেসটা আপনাদের দেখাবো। আর এখন জুন জুলাই মাস, এখন আইসিইউ পদ্ধতিতে গাছ করার কোনো দরকার নেই, কারণ গরমের মধ্যে আইসিইউতে আপনার রাখার এটাকে কোনো দরকার নেই। আইসিইউ মানে হচ্ছে আপনার কাটিংগুলোকে একটা প্যাকেটের মধ্যে রেখে ওটাকে এয়ারটাইট করে বেঁধে দেওয়া। কিন্তু এখন যেহেতু জুন জুলাই মাস, সুতরাং সেই পদ্ধতিটি নেওয়ার কোনো দরকার নেই। সুতরাং আমরা আজকে শিখলাম যে কিভাবে বেলফুল গাছের ডাল থেকে, কাটিং করা ডাল থেকে চারা তৈরি করতে হয়। সুতরাং আবার দেখা হচ্ছে 12 থেকে 15 দিন পর এই রেজাল্ট নিয়ে, যে এই 15 দিনে এই গাছের থেকে কিরকম পাতা বেরোয়। নমস্কার বন্ধুরা, আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আবার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো এটাকে প্রচুর লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। সবুজের সঙ্গী চ্যানেলের তরফ থেকে আমি সৌভিক নন্দী আপনাদেরকে বিদায় জানাচ্ছি।